হ্যালো সবাইকে, আজকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমার একটা নর্মাল দিন। তো আজকে আমি অ্যাজ ইউজুয়াল বেশ তাড়াতাড়ি সানরাইজ হওয়ার আগেই ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজটা হলো ব্যালকনিতে আসা। ব্যালকনিতে এসে আমি আমার প্রত্যেকটা গাছকে ভালোভাবে চেক করি, গাছে নতুন কোনো গ্রোথ এসছে কিনা, নতুন কুড়ি এসছে কিনা, কুড়িটা ফুটেছে কিনা, ফুল ফুটেছে কিনা। তো সব কিছু ভালোভাবে চেক করে তারপরে আমার যা নেক্সট কাজগুলো থাকে সেগুলো করি। সকালবেলা বেশ তাড়াতাড়ি বিশাল বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের জন্য, প্রায় 6:30 নাগাদ। তারপরের সময়টা কিন্তু আমার মি টাইম। এই সময়টা আমি নিজের সাথেই সময় কাটাই। যা যা আমার করার থাকে শরীরচর্চার জন্য, ইয়োগা, এক্সারসাইজ, কখনো কখনো নিচে আমি ওয়াক করতে যাই, পাহাড়ে যাই। তো এইখান থেকে আজ আমি ব্যালকনি থেকেই সানরাইজটা দেখলাম। যখন আমি পাহাড়ে যাই, এই সানরাইজ পয়েন্টটায় বসে আমি সানরাইজটা উপভোগ করি। এই ফ্ল্যাটটাতে কিন্তু মনসুনে অনেকগুলো ময়ূর এসে বসে, ব্যালকনি থেকে দেখা যায়। কখনো কখনো আমি পাহাড়ে গেলে পাহাড় থেকেও দেখতে পাই বেশ ক্লোজ ভিউ। আমার ব্যালকনি থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর, সবার খুবই ভালো লাগে। স্পেশালি মনসুনের সময় খুব বেশি সুন্দর থাকে। তারপরে আমি গ্রিন টি খেয়ে নিই। গ্রিন টি খেয়ে আমি কিছুক্ষণ বই পড়ি, সোফায় বসি। তো বই পড়তে পড়তে হঠাৎ খুবই সুন্দর একটা আওয়াজ পেলাম, আর দেখলাম যে দুটো পাখি, এগুলো মনে হয় হামিং বার্ড বলে এই পাখিগুলোকে। পাখিগুলো কিন্তু বেশ ছোট, আমি জুম ইন করেছি বলে একটু বড় লাগছে। তো পাখিগুলো ফুলের মধু খেতে আসে আমার ব্যালকনিতে। বাড়িতে যেখানে যত গাছ আছে আর ফুল আছে, প্রত্যেকটা ফুলে ঘুরে ঘুরে ওরা ফুলের মধু খায়। এর মধ্যে একটা পাখির কালার কিন্তু খুবই সুন্দর ছিল, মানে একদম ডার্ক ব্লু টাইপের, ময়ূরের যে নীলকণ্ঠ কালারটা ওই রকম। তো একটা ফুল ওরা বাদ দেয় না, ওরা চেষ্টা করে প্রত্যেকটা ফুলের মধু খেয়ে তারপরে উড়ে যেতে। তারপরে আমার ব্রেকফাস্ট করে নেওয়ার পালা। অ্যাজ ইউজুয়াল দুটো ডিম আর কফি খেয়ে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হই। পুনেতে সবসময় ময়শ্চারাইজার, লিপ বাম এগুলো ইউজ করতেই হয়। খুবই ড্রাই ওয়েদার, সারা বছর ইউজ করতে হয়। যাই হোক, এবার স্কুলের জন্য রেডি হতে হবে, ড্রেস পরে। আবার পরে দেখা হবে, বাই।